সেই জল্লাদে আসমাকে ধর্ষণ করে, প্রতিদিন ধর্ষণ করে আসমা বিবিকে। 5টি বছর ধর্ষণ করে, একটা সময় আসমা বিবি গর্ভবতী হয়। কয়দিন পরে আসমা বিবির যমজ বাচ্চা হয়, কয়দিন পরে আসমা বিবির যমজ বাচ্চা হয়। খবর পেয়ে সেই জল্লাদে আসে তার কাছে, এসে বলে বাচ্চা দিবে নদীতে ফেলে। নার্স তাকে বলে হাই গো, বাচ্চা দুইটাই আমি আমার বাড়ি নিতে চাই। জল্লাদ তার কথা শুনে বাইরে চলে যায়, জল্লাদ তার কথা শুনে বাইরে চইলা যায়। সেই জল্লাদের কিছু কথা এখন বলে যায়। এতিমখানায় বড় হয়ে পরে চাকরি পায়, নামটি তাহার রাকিব মিয়া। কে বাবা কে মা কিছুই জানে না, সেই কারণে জল্লাদের চাকরি করে যায়, সেই কারণে জল্লাদের চাকরি করে যায়। আস্তে আস্তে কিছুদিন গত হয়ে যায়, আসমা বিবি জেল থেকে তখন ছাড়া পায়। আসমা বিবি বাইরে এসে পুলিশের কাছে সবই আসমা শুনতে পায়। ঠিকানাটা লিখে নিয়ে আসমা চলে যায়, ঠিকানাটা লিখে নিয়ে আসমা চলে যায়। খুঁজতে খুঁজতে আসমা বিবি নার্সের বাড়ি যায়, নার্স অনেক খুশি হয়ে আসমাকে জানায়। একটি ছেলে একটি মেয়ে জেলের মধ্যে প্রসব করছেন আপনাকে জানায়। অনেক খুশি হয়ে আসমা ঘরে চলে যায়, অনেক খুশি হয়ে আসমা ঘরে চলে যায়। সেই নার্স সকাল বেলা বাহিরে এসে কেঁদে কেঁদে বলে আমি থাকবো কেমনে, রাত্রে তাদের মায়ের সাথে আমায় ফেলে তারা সবাই বিদেশে গেছে। তাদের ছাড়া কেমনে আমি থাকিব ঘরে, তাদের ছাড়া কেমনে আমি থাকিব ঘরে।
সুখের সাথে 17 বছর তাদের চলে যায়। ছেলে মেয়ে নিয়ে আসমা সুখে দিন কাটা। হঠাৎ একদিন আসমা বিবি ছেলে মেয়ে সাথে নিয়ে রাস্তা দিয়ে যায়। অনেক খুশি তারা সবাই ঘুরিয়া বেড়ায়, অনেক খুশি তারা সবাই ঘুরিয়া বেড়ায়।